আজকের স্পেশাল রেসিপি মাটন কষা, চলুন দেখে নিই। এখানে আমি তেজপাতা নিয়েছি, 3-4টে শুকনো লঙ্কা 6-7টা, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা 1 ইঞ্চি টুকরোর 5-6টা নিয়েছি, আর রসুন কিন্তু একটা গোটাই নিয়েছি আমি, আর রসুনটার মাপটা একটু ছোট নিয়েছি। আলু নিয়েছি 2টো বড় সাইজের, 4 মগজ 2 বড় চামচ, আর কাজু বাদাম 6-7টা মতো নিয়েছি। আর এখানে হচ্ছে টক দই 50 গ্রাম নিয়েছি। প্রথমে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, আর আমি আজকের রেসিপিটা সর্ষের তেল একদমই ইউজ করিনি। রিফাইন্ড অয়েলটা একটু বেশি দেবেন, কারণ সাদা তেলে আমি আজকে কিন্তু পুরোটাই করছি। আজকে মাটন আমি ম্যারিনেট করিনি, কিছুই করিনি। আলুটা এরম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ভালো করে নুন হলুদ ছাড়াই কিন্তু আমি একদম লাল করে ভেজে নেব। এখানে নুন হলুদ আমি কিচ্ছু দিইনি। মিডিয়াম ফ্লেমে সবসময় এই ডিপ ফ্রাইং যখন আমরা করি তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন, তাতে তেল কম অ্যাবজর্ব করে। এরপরে অবশিষ্ট রিফাইন তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আপনাদের যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ হয় তাহলে 2টো দেবেন। এরপরে এটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আজকের মাটন কষাটা একদম অথেন্টিক স্টাইলে করে দেখিয়েছি, খুব চটজলদি ঝটপট, সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা যদি আপনি একবার বানান। এরপরে এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা যখন লাল লাল করে আমার ভাজা হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিয়েছি মাটনের টুকরোগুলো। মাটনগুলো আমার এখানে একটু বড় সাইজের কাটা আছে, আপনারা যে যেরকম সাইজ পছন্দ করেন সেরকম বাইরে থেকে কেটে আনতে পারেন। এরপরে সমস্ত বাটা মশলাটা দিয়েছি। হলুদ গুঁড়ো 1 বড় চামচ, এরপরে দিয়ে দেব নুন পরিমাণ মতো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। ব্যাস, আশা করি বুঝতে পেরেছি প্রত্যেকটা মশলা 1 চামচ করেই দেওয়া আছে। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তাও যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত উপকরণগুলো দিয়ে মাটনটা আগে ভালো করে কষে রাখবো। যত আপনি কষাবেন তত সুন্দর কিন্তু এটা জুসি হবে, ভেতরে মশলাটা ঢুকবে। আমি সচরাচর মাটন কিন্তু ম্যারিনেট করেই দেখাই, আজকে আমার ম্যারিনেশনটা হয়নি, তাই আমি খুব চটজলদি এটা করে দেখাবো। দারুণ হয় খেতে। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা আপনারা প্রথমেও দিতে পারেন তেলে, আবার পরেও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম টক দই। টক দই আমি বললাম যেটা 50 গ্রাম টক দই দিয়ে দিয়েছি। আচ্ছা, এই টক দইয়ের সাথেই কিন্তু আমার সমস্ত বাদামগুলো, মানে কাজু বাদাম আর 4 মগজ, এটা সমস্ত কিছুই একসাথে বাটা আছে, তো ওটা আমি একসাথেই দিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে নিয়ে কষানো। তেজপাতাটা কিন্তু বাটতে ভুলবেন না। আর আমি ফোড়নে কিন্তু কোনো রকম গোটা গরম মশলা দিইনি, শুধুমাত্র তেজপাতাটা আমি কিন্তু একদম আদা রসুনের সাথে বেটে নিয়েছি। আমি যখনই চিকেন বা মাটন বা ডিমের কারি, আলুর দম, যখনই আমি এই ধরনের রান্না করি তেজপাতা বাটা দিতে আমি কখনোই ভুলি না, তাতে দারুণ একটা টেস্ট আসে। কষাতে কষাতে একদম শেষে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা 1 বড় চামচ মতো। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি জল এখানে এমনভাবে আমি দেব যাতে আমার এটা মাটন কষা, তো তাই এখানে আমি 1 বড় কাপ জল ইউজ করেছি। আপনারা ঠিক এইভাবে বুঝবেন যে মাটনটা যেন খুব বেশি না ডোবে, ঝোল যেন বেশি না হয়, তাহলে কিন্তু আর কষা হবে না। এরপরে আমি প্রেসার কুকারের মধ্যে পুরো কষানো মাটনটা আগে আমি দিয়ে দেব। তো ফার্স্টে আমি ভালো করে মাটন কষাটা দিয়ে মাটনটা আগে দিয়ে দেবো, আর দিয়ে এটা আমি 3টে সিটি দিয়ে দেবো। প্রথমে 3টে সিটি আমি দিয়ে দিয়েছি। তিনটে সিটি যতক্ষণ না পড়ছে ততক্ষণ তো একটু আমাদের ওয়েট করতেই হবে।
স্টিমটা বসে গেলে আমি প্রেসার কুকারটা খুব কষ্ট করে গরম গরম প্রেসার কুকার কিন্তু আমি ওপেন করছি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনাদেরকে আমি সুন্দরভাবে এটা দেখাতে পারি। দেখুন কত সুন্দর তেল দাঁড়িয়েছে, একদম কষা হয়ে গেছে। এরপরে আমি যেটা করব, প্রথমে কিন্তু আমি মাটনটা দিয়ে 3টে সিটি দিয়েছি, আগেই বলেছি, আর আলুটা দিয়ে দেবো 2টো সিটি। আলুটা দিয়ে 2টো সিটি দিয়ে দেব, ব্যাস তাহলেই আমার একদম স্পাইসি মাটন কষা একদম রেডি হয়ে যাবে। আর ঝটপট, মানে এটা তো উইদিন আপনার 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, আমার মনে হয় না এর থেকে আর বেশি লাগবে। এটা আমি জাস্ট কুকিং টাইমটা বলছি, এবারে তো মশলা প্রিপারেশন করতে তো এগুলো তো একটু সময় লাগেই। আলুটা দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেবো, তো ভালো করে লিডটা আটকে নেব, আর আপনারাও কিন্তু খুব সাবধানে করবেন। ব্যাস আমার কিন্তু একদম রেডি। এরপরে স্টিম বসে গেলে আমি একদম সার্ভ করে নিয়েছি। রবিবারে গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় স্যালাড সহযোগে এটা পরিবেশন করুন। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন মাম্পি রান্নাবাড়ি।